আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? ওয়েট, কিন্তু নিয়ে আসো। তুমি? আমি আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসত। সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। আমি তোমাকে মিস করবো। আমার চাইতে ইচ্ছা করতেছে না। এই কথাই থাকতে পারবো না মানে? তোমার ভালোবাসিতে পড়ালেখা করা লাগবে না? তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই। আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। আমি তো এই টেনশনেই থাকতে পারবো না। এই বাবলু, কিন্তু দায়িত্ব দিতেছি, ওরে দেখা রাখবি। আমি যাই। যে তুই খাস না ঠিকভাবে, ঘুমাস না। কেমনে খাবো, কেমনে ঘুমাবো? ওর সাথে একটা দিনে ভালো থাকতে পারতাম। এখন দিই ভিডিও কল দিয়ে দিই। হাই চল। কোথায়? আরে বাইরে যাব। আজকে আজিজ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে। চল। না না, আমি বাইরে যাবো না। এই জন্যই না তোর কোনো উন্নতি হয় না। শোন, এই ধরনের পার্টিতে গেলে আইফোন কেনা যায়, আর ফ্রিতে কক্সবাজার আর সিলেট ঘুরেও আসা যায়। চল চল। আরে আয়। হ্যালো। কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলো কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই, বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও নাই, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলতেছি, তুমি বিশ্বাস করতেছো না? সন্দেহ করবো কেন? এমনি জিজ্ঞাসা করলাম আর। ফোন রাখো। তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে। আর ওয়েস্টার্ন পড়লে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিলি। কিরে, কে তোকে এতবার কল দিচ্ছে? কলটা ধর। না, খুবই ইম্পর্টেন্ট কিছু না। বন্ধু, ডাক্তারের দোকান যাই। যাবো না, তুই যা। কি মন খারাপ কে? আজকে 6টা মাস হয়ে গেছে। প্রথম প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা দিত, এমন ওরকম করে কথাবার্তা হবে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে, আমি ফেল করছি। আরে চিল। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে। এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করবো? তুই প্যারা নিস না তো। আচ্ছা, তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? হ্যাঁ। আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। নীলা আপনার কথা আমাকে বলেছে। দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি। কত টাকা লাগবে জানো তোমার? 60,000। ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ। দাঁড়াও, তোমার নিয়ে লং ড্রাইভে যাবো। না, আমি কোথাও যাবো না, আমি এখন থানায় যাবো। এটা দেখো তো। কথা বুঝে নি কেমন হয়ে গেছে। সময়, পরিস্থিতি সবকিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়। কি এত সুন্দর একটা চেহারা, খুব কালো করে থাকে। হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36, 22, 34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছে। আমি চাই তুমি আমাকে ভুলে যাও। আমি গত 2 দিন যাবত ঘুমাতে পারতেছি না, খাইতে পারতেছি না। তুমি আমার কাছে কি চাও? আমি অনেক বড় লোক হতে চাই। কত বড় লোক হতে চাও? এমন বড় লোক হতে চাই যাতে এই ঢাকা শহরের যে কাউরে কুত্তা বানাইতে হতে পারি। আজকে থেকে তুই আমার পোলা, আজকে থেকে আন্ডারওয়ার্ল্ড তোর। যার জন্য আমার কুত্তা বসিয়ে না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া আমি পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারো। ইয়াস, সব লাইন চেক। মায়া ডারে নিশানাতে তুই লাগাও। থ্যাংক ইউ আঙ্কেল। নেন ভাই, এটা এখন থেকে হ্যালো
এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামহান সো আছি বরাবরই আপনাদের সাথে লাইভে। কি আর বলবো, মানে আজকে আমাদের শ্যুট ডে চলছে, আজকে ফার্স্ট আর কি। আমাদের একটা নাটক করতে সর্বোচ্চ 2 দিন লাগে, সো আমরা ফার্স্ট ডে আজকে শ্যুট করছি। কিন্তু ব্যাড লাক হচ্ছে এত পরিমাণ বৃষ্টি যে প্রপারলি আমরা সিন করতে পারছি না। যদিও আমার সিন এখনো শুরুই হয়নি, তো বৃষ্টির জন্য একটু লেট হয়ে যাচ্ছে আর কি। একটা সিন করতে করতে অনেক বেশি টাইম লেগে যাচ্ছে। আমি যদি আপনাকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদের সবাইকে, লাইক ওই যে ওইখানে হচ্ছে আমাদের সিন হচ্ছে, আর এই যে এত পরিমাণ বৃষ্টি, এখনো হচ্ছে মেঘলা আকাশ।